বেদ আমার আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরিচয় দিয়ে কি বলছেন। হতারমিন্দ্র মহাসুরিন্দ্র ওম ইয়া দেবী সর্বভূত সন্তি রূপে ওম নমস্তুতে ওম নমো নমঃ ঈশ্বর সর্বস্ব জগতং খালিদং বম্বালে বিষ্ণু যশাসো গৃহে ধর্মমাহং পাপমাদং আল্লাহ ইল্লাল্লাহি বনাদে স্বরূপে ওম নমস্তুতে ওম নমো নমঃ আল্লাং জষ্টাং ষষ্ঠাং পূর্ণাং পরম্পরাং ওম প্রভণ্ড প্রভাসিত কল্যাণ শান্তি যুগে যুগে নমঃ সর্বধাত কল্যাণ বাসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনি নমঃ না দ্বিতীয় মন তৃতীয় মন চতুর্থ মন পঞ্চতে না পঞ্চম মন ষষ্ঠ মন সপ্তম মন পঞ্চতে না অষ্টম মন নবম মন দশম মন পঞ্চতে। এক আল্লাহর পরিচয় দিল। এই পরিচয় দিয়ে বেদ থেমে যায়নি। আর এখান থেকে বোঝা যায় যে আল্লাহকে মানলে কাজ হবে না। যদি আল্লাহকে মানলে কাজ হয়ে যেত তাহলে বেদে এইটুকু বলে ছেড়ে দিত যে আল্লাহর পরিচয় হয়ে গেছে, আর দরকার নাই। কিন্তু বেদ আবার নবী মুস্তাফার পরিচয় দিচ্ছে। শোনেন, বেদ বলছে ওম জরজস্ব যোদিতা जो किसस्व ब्रह्मांडो नाधे मनस्व कीरे ओम इंद्रज्यो न प्रस्रतो नामे नर संस भविष्यते। শোনো, পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছো। তুমি যে আসমান দেখছো, জমিন দেখতে পাচ্ছ, যে আসমানের নিচে আছো, জমিনের উপরে চলাফেরা করছো, যে গাছ দেখতে পাচ্ছ, এই গাছে একটা পাতা পর্যন্ত তার ইশারা ছাড়া পড়ে না। কার? যাকে মৃত্যু নামক বস্তু কোনোদিন ছুঁতে পারে না। সে কে? তিনি হলেন আল্লাহ। এবার বলছেন সে আল্লাহ দুইটা তিনটা চারটা পাঁচটা হবেন না, সে আল্লাহ হবেন এক আল্লাহ। আল্লাহ তারপরে পরে বলছে শোনো, আল্লাহকে এক বলে মেনে নিলে এখনো ঈমান কমপ্লিট হয়নি, এখনো ঈমান কমপ্লিট হয়নি। ঈমান যদি কমপ্লিট করতে চাও আরেকজনকে মেনে নাও। তিনি কে? ওম জরজস্ব যোদিতা जो কিসস্ব ব্রহ্মাণ্ড নাধে বারস্ব কিরে। যেই নবী দুনিয়ার বুকে জন্মগ্রহণ করবে সেই মরুর শহরে, আরবকে বলা হয় মরুর শহর, আরবকে বলা হয় মরুর শহর। সেই মরুর শহরে জন্মগ্রহণ করবে যার বাপের নাম হবে সংস্কৃত ভাষায়, যার বাপের নাম বলেছেন বিষ্ণু যশা, যার মায়ের নাম হবে সুমতি। বিষ্ণু যশা এটা হচ্ছে সংস্কৃত ভাষা। এর যদি বাংলা করেন তাহলে হবে আল্লাহর দাস, আল্লাহর গোলাম। আর যদি এর আরবি করেন তাহলে হবে আব্দুল্লাহ। জোরে বলে। এর যদি এর মায়ের নাম হবে সুমতি, এর যদি বাংলা করেন তাহলে হবে সুন্দরমন, আর যদি আরবি করেন তাহলে হবে আমেনা। তো সেই নবীর নাম কি হবে? বাপের নাম মায়ের নাম তো হলো, সেই নবীর নাম কি হবে? বলছে সেই নবীর নাম হবে নারা সংস ভবিষ্যতে। সেই নবীর নাম হবে প্রশংসিত, যার আরবি করলে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সেই নবী হচ্ছেন ঈমানের মূল। হে মুসলমান, আজকে যদি আপনি একটা গাছ আছে, গাছের ফল পেড়ে নেন ও গাছ বাঁচবে, গাছের ফুল পেড়ে নেন ও গাছ বাঁচবে, গাছের ডাল কেটে নেন ও গাছ বাঁচবে। কিন্তু গাছের ফুল ফল ডালপালা শাখা পোশাকা রেখে দিয়ে যদি ও গাছের জড় কেটে দেন ও গাছ আর বাঁচবে, ও গাছ আর বাঁচবে না। আল্লাহ বলছেন শোনো, আমি তোমাদেরকে নামাজ দিয়েছি, রোজা দিয়েছি, যাকাত দিয়েছি, হজ দিয়েছি। এটা কোনটা গাছের শাখা, কোনটা পোশাখা, কোনটা ডাল, কোনটা পালা, কোনটা ফুল, কোনটা ফল, কিন্তু এই ঈমানে বৃক্ষের জড় হচ্ছে আমার নবী মুস্তাফা। আর সেই নবী মুস্তাফার ব্যাপারে তোমার আকীদা যদি কিঞ্চিত পরিমাণ খারাপ হয়ে যায়, জীবনও কোনোদিন জান্নাতি হতে পারো না। আপনাদের ক্লিয়ার ভাষায় বুঝিয়ে দেয়। আপনাদের দিকে কি বলে? আমাদের দিকে কলসি বলে। আপনাদের দিকে কি বলে? কলসি বলে। আর কলসিতে যদি হালকা নিচে ফুটো করে দেন আর সারাটা তিন ট্যাপের সামনে লাগিয়ে রাখেন, কলসি ভরবে? ভরবে? ভরবে। আল্লামা ফখরুদ্দিন রাজি বলছে শোনো, মানুষের ঈমান এটা হচ্ছে একটি কলসির ন্যায়, আর আমল হচ্ছে সে কলসিতে রাখা পানির ন্যায়। যদি আমল সে কলসিতে রাখা পানির ন্যায়, যদি তোমার ঈমান ঠিক থাকে নামাজ পড়বে কাজে লাগবে, ঈমান ঠিক থাকে রোজা রাখবে কাজে লাগবে, ঈমান ঠিক থাকে যাকাত দিবে কাজে লাগবে, ঈমান ঠিক
থাকে রুকু করবে কাজে লাগবে, ঈমান ঠিক থাকে সাজদা করবে কাজে লাগবে, ঈমান ঠিক থাকে কোরআন তেলাওয়াত করবে কাজে লাগবে, ঈমান ঠিক থাকে আল্লাহর রাহে দান করবে, যদি তোমার সেই ঈমানের খাতায় জমা হয়ে যাবে। আর যদি ঈমানের পাত্রই ফুটো থাকে আর সে জমা হবে না, বয়ে বয়ে পড়ে যাবে। তাই আমাদেরকে সর্বপ্রথম ঠিক রাখতে হবে নিজের ঈমান, নিজের ঈমান। আর ঈমান মানে সহজ ভাষায় আপনারা বুঝেন, ঈমানের মূল আমার নবী মুস্তাফা। পৃথিবীর বুকে কারো সঙ্গে যদি প্রেম ভালোবাসা হয়, ধোঁকা খাওয়ার চান্স আছে। কারোর সঙ্গে যদি মোহাব্বত হয়, ধোঁকা খাওয়ার চান্স আছে। আজকালকার ভালোবাসা ডিজিটাল ভালোবাসা। আল্লাহ বলছে আমি তোমাকে নিজের জান চাইতে বেশি ভালোবাসি। হায় রে ভাই, তুমি নবীর হাদিস খুলে দেখলে না? ওকে বলছো জান চাইতে বেশি ভালোবাসি, জান চাইতে বেশি ভালোবাসা কাকে উচিত ছিল? উঠাও বুখারী মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারো না যতক্ষণ পর্যন্ত নিজের বাবা মা সন্তান সন্ততি পৃথিবীর সবার চাইতে নবী মুস্তাফাকে বেশি না ভালোবাসে। সবার চাইতে বেশি ভালোবাসতে হবে নবী মুস্তাফাকে। আর আপনি ভালোবাসেন কাকে? ধোঁকা খাওয়ার চান্স আছে। আর যদি নবী মুস্তাফাকে ভালোবাসেন, ধোঁকা খাবেন না। আপনি যদি যার সঙ্গে প্রেম ভালোবাসা করেছেন ধোঁকা খেতে পারেন, কিন্তু নবীর সঙ্গে একবার প্রেমের বিজনেস করে দেখেন, বাকিতে নয়, নবী মুস্তাফা নগদে আপনার কবরে উপস্থিত হয়ে যাবে। আজ আমরা দুরূদ পড়ি না? দুরূদ পড়ি তো? দুরূদ পড়েন তো না? আপনাদের দিকে লোক আছে যারা পড়তে হবে না বলছে, পড়ে। হ্যাঁ, আপনাদের দিকে হয়তো নাই, কিন্তু আমাদের দিকে ঠিক আছে। ওই যে দুরূদ পড়া করবা কি? নবী তো তোমাদের দুরূদ শুনতেই পায় না। দুরূদ পড়া লাভ নাই। যদি ও কানা কোরআন হাদিস পড়তো, এ কথা বলতো। ও তো কোরআন হাদিস পড়েনি, ও গুগল পড়েছে। ও মৌলবি হয়েছে, গুগল পড়ে, কোরআন হাদিস পড়ে লয়। কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন বলো। কোরআন বলছে শোনো, যেই দিন আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, এ আমার নবী ইব্রাহিম, তুমি আমার ঘর কাবাকে নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর কাবাকে নির্মাণ করলেন। কাবাকে নির্মাণ করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ তোমার ঘর কাবা নির্মাণ হয়ে গেছে, এবার কি করব? আল্লাহ বলছেন, তুমি ইব্রাহিম আমার কাবা ঘর জিয়ারতের জন্য জগতের মানুষকে ডাক দাও। জোরে বলেন, জগতের মানুষকে ডাক দাও। বাস আর 5 মিনিট নিচ্ছে, এটা বিষয় ক্লিয়ার করে দেই। জগতের মানুষকে ডাক দাও। সেদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল, আল্লাহ আমি কোনো মাইকের সামনে নেই, কোনো মাল্টিমিডিয়ার সামনে নেই, এভরি টাইম এক টাইমে আমার আওয়াজ সারা পৃথিবীতে পৌঁছাবে কি করে? আল্লাহ বলছে, আমার নবী ইব্রাহিম, ডাক দেওয়ার দায়িত্ব তোমার, মানুষের কান কান পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি খোদা। সেদিন ইব্রাহিম সালাম কি করেছিল? আবু কুবাইব পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মানব জাতিকে সেই কাবা ঘর জিয়ারতের জন্য ডাক দিয়েছিল। সেই কাবা ঘর জিয়ারতের জন্য ডাক দিয়েছিল। শুনেছিল কি কে? সেই খবর দিচ্ছেন গায়বের সংবাদদাতা নবী মুস্তাফা। আজ যারা বলেন নবী গায়েব জানে না, কথা বললে কথা লম্বা হয়ে যাবে। যারা বলছেন নবী গায়েব জানে না, তো বলে সেই দিন ইব্রাহিম আলাইহিস সালাম আবু কুবাইব পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ডাক দিয়েছিল। সেই ডাক শুনেছিল কে কে? নবী মুস্তাফা বলছেন, যে মায়ের পেটে ছিল সে পর্যন্ত মা নবী ইব্রাহিমের ডাককে শুনতে পেয়েছে। আমার আপনার মতো সাধারণ মানুষ মায়ের পেট থেকে সেদিন ইব্রাহিম আলাইহিস সালামের ডাককে শুনতে পেয়েছিলাম। হে মুসলমান, জগতের বুকে পেট হচ্ছে দুইটা, এক মায়ের পেট, দ্বিতীয়টি হচ্ছে কবরের পেট। আমরা সাধারণ মানুষ হয়ে যদি মায়ের পেট থেকে ইব্রাহিমের ডাককে শুনতে পাই, নিশ্চয়ই নবী মুস্তাফা কবরের পেট থেকে আমাদের দুরূদ ও সালামকে শুনে থাকে। এবার আসেন, এটা কোরআন হলো, হাদিসে কি আছে? হ্যাঁ, হাদিসেও আছে। আবু দাউদ শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন তোমাদের কোনো ভাইকে দাফন করে ফিরে আসো, তো তোমাদের জুতোর খসখসি আওয়াজ পর্যন্ত সে মৃত ব্যক্তিটি শুনতে পায়। জুতোর খসখসি আওয়াজ সে মৃত ব্যক্তিটি শুনতে পায়। এবার বলেন, আপনার গ্রামে যে ছেলে মারা গিয়েছে, আপনার ভাই, ও কি নবী ছিল? আমার নবী বলছেন, আনা খাতামুন নবিয়িনা লা নবিয়্যা বাদা, আমি সর্বশেষ নবী, আমার পরে পৃথিবীতে আর অন্য কোন নবী আসবে না।
তা আপনার ভাই যে মারা গিয়েছে কোনো নবী নয়, কবর থেকে কি করে আপনার জুতোর আওয়াজ শুনতে পেল? ও সাধারণ মানুষ হয়ে যদি আপনার জুতোর আওয়াজ শুনতে পায়, নিশ্চয়ই নবী মুস্তাফা মদিনা থেকে আশিকদের দুরুদ ও সালামকে শুনে থাকেন। আজকে জগতের বুকে মোবাইল এর পাওয়ার কতটুক, যদি আপনি প্লেনে করে কোন জায়গায় যান তো অটোমেটিক দেখবেন ফ্লাইট মোড অন হয়ে গেছে, আর ফোন ঢুকবে না। এটা মানুষের তৈরি, মানুষের তৈরি, এর লিমিট আছে। কিন্তু আমার আল্লাহ যে আমরা আনলিমিটেড, আমার নবী মুস্তাফাকে বানিয়েছেন আনলিমিটেড করে। নবী মুস্তাফা কত দিক থেকে শুনেন, তাআলা হযরত বলছেন দূর ও নজদীক কে সুননে वाले ও কান, কানে লালে কারামত পে লাখো। দূর ও নজদীক কে, দূরেরও শুনেন কাছেরও শুনেন সেই নবী মুস্তাফা। হে মুসলমান, আজ যারা নবীর মিলাদ কোরআন ও হাদিসে খুঁজে পায় না, সৌদি আরবে গিয়ে খুঁজে, আমার আপনার মতো মানুষ যদি সৌদি আরবে গিয়ে খুঁজে তো ঈদে মিলাদুন নবী খুঁজে পাবে? পাবে না। বলছে হুজুর হজে গিয়েছিলাম, হজে যাওয়ার পরে ওরা ওদের কিছু বুঝতে পারেনি, আমি দুইটা জিনিস বুঝতে পেরেছি। বলছে কি বুঝতে পেরেছো? বলছে মুয়াজ্জিন সাহেব বাংলাতে আজান দিচ্ছিল ওটা বুঝেছি, আর ইমাম সাহেব বাংলাতে সূরা ফাতিহা পড়ছিল ওটা বুঝেছি। ওর মতো যদি গুগল পড়া মৌলবি যায় তাহলে ওই দুটো ছাড়া কিছু বুঝতে পারবে না। সব কিছুর দলিল দেওয়ার সময় দেখে ওরা কি বলবে, মক্কাতে এটা আছে, মদিনাতে এটা আছে, কিন্তু যখন তারাবির বিষয় আসবে তখন আর বলবে না। কারণ আরবে এখন 20 রিকাত তারাবি হয়, আর ও 12 রিকাত ছেটে দিয়ে 8 রিকাত করে দিয়েছে। ও যদি এখন আরবের কথা বলে তো লাত খাবে, সেজন্য আর ওখানে আরবের কথা বলবে না। আমাদের মসজিদে, আপনাদের মসজিদে হাত উঠিয়ে ফরজ নামাজের পর দোয়া হয় না? হয়। বলছে ফরজ নামাজের পর দোয়া করে কি করবে? মানুষ মরে গেছে, দোয়া করে কি করবে? যে মরে গেছে ওর জন্য দোয়া করে লাভ নেই। তা আমরাও বলেছি মার গায়া মারদুদ না ফাতিহা না দুরুদ। তোরা মরে গেলে তোদের জিয়ারত হয় না, তোদের ফাতিহা হয় না, তোদের দোয়া হয় না। আর আলহামদুলিল্লাহ আমরা সুন্নিরা এমন ঘরে জন্ম নিয়েছি, মরার পরে আমাদের কবর জিয়ারত হয়, আমাদের জন্য দোয়াও হয়, আমাদের জন্য ফাতিহাও হয়, আমাদের জন্য ফাতিহা হয়। এবার কবর জিয়ারত কার হবে না? আপনাদের মধ্যে কবরস্থানে কবর জিয়ারত করেন করেন তো? এবার আসেন কবর জিয়ারত কার হবে না? আল্লাহ পাক সূরা তওবার 84 নম্বর আয়াতের মধ্যে বলছেন তোমরা কবর জিয়ারত করিও না। আল্লাহ কার করব না? আল্লাহ বলছেন যে কাফির হয়ে মারা গেছে তার কবর জিয়ারত করিও না, যে মুশরিক হয়ে মারা গেছে তার কবর জিয়ারত করিও না, যে বেঈমান হয়ে মারা গিয়েছে তার কবর জিয়ারত করিও না। তো আল্লাহর কথা অনুযায়ী বুঝা গেল আজ যারা বাপের কবর জিয়ারত করে না, মায়ের কবর জিয়ারত করে না, বুঝতে হবে এরা নিজের বাপ মাকে মুসলমান মনে করে না। যদি মুসলমান মনে করতে জিয়ারত ঠিকই করতো। আলহামদুলিল্লাহ আমরা সুন্নি জামাতের লোক, আর আমরা সারাটা জীবন আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে কায়েম ও দায়েম থাকবো, বলেন ইনশাআল্লাহ। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর দায়েম ও কায়েম থাকলে কি পাবে? ওই যে আল্লাহ পাকের নবী বলেছেন 73টি দলের মধ্যে 72টি দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবে। সেই দল কোনটা? সেই দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সেই জন্য যখনই আল্লাহর দরবারে দোয়া করবেন আল্লাহকে এটা অবশ্যই বলবেন, আল্লাহ তুমি আমাকে সারাটা জীবন আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর দায়েম কায়েম রাখিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে নবীর কথা অনুযায়ী চলার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।